আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে এমন একটি যুগ আসবে, সে যুগে সারা পৃথিবী মুসলমানদের শাসন ব্যবস্থা হবে। হাদিসটা কীরকম শুনুন। প্রথমে আমি এবং আমার অনুসারীদের যুগ, আল্লাহ যতদিন ইচ্ছা ততদিন রাখবেন। এরপর আসবে রাজতন্ত্রের যুগ, আল্লাহ যতদিন ইচ্ছা ততদিন রাখবেন। এরপরে আসবে ইউরোপিয়ান খ্রিস্টানদের যুগ, আল্লাহ যতদিন ইচ্ছা ততদিন রাখবেন। ইউরোপিয়ান খ্রিস্টান মানে ব্রিটিশকে আমরা বুঝি, সারা পৃথিবীতে তার প্রভাব ছিল। ব্রিটিশের রাজ্যে আমরা শুনেছি সূর্য ডুবত না, সে ব্রিটিশ চলে গেছে। রাসূল বললেন এরপরে ইউরোপিয়ান খ্রিস্টানদের পতনের পর আসবে মিথ্যুকদের রাজত্ব, যা বর্তমানে চলছে। পৃথিবীতে দেখুন, অধিকাংশ রাজা এবং রাজনীতিবিদরা চরম মিথ্যাবাদী। বাংলাদেশেই দেখুন, যতগুলো রাজনীতিবিদ আছে তারা কি সবাই সত্যি কথা বলে? এবং যারা রাজত্ব দখল করেন তারাও কি সত্য কথা বলে? নাবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, মিথ্যুকদের রাজত্ব আসবে। এই মিথ্যুকদের রাজত্ব অধঃপতনের পরে আসবে আমি এবং আমার অনুসারীদের যুগ। যারই কারণ দেখতে পাচ্ছি, যত যুদ্ধ বিগ্রহ, যত হামলা আক্রমণ, এর ফলাফলে পৃথিবীতে শুধু মুসলমান বৃদ্ধি হচ্ছে, মুসলমান বাড়ছে। যারই কারণে আমি একটি কোরআনের তাফসীর করতে গিয়ে বলেছিলাম, আর ৭৫ বছরের মধ্যে সারা পৃথিবী মুসলমানের দখলে চলে আসবে। সেই অনুযায়ী সূরা তওবায় যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, জব্বুর, তাওরাত, কোরআনের মধ্যে আল্লাহ ওয়াদা করছেন তোমাদের জন্য বিজয়, ওই মুসলমানের বিজয়। ইউহাফিজুনা হুদুদাল্লাহ, যারা আল্লাহর সংবিধানের সংরক্ষণকারী, তাদের বিজয়। তাই বলেছিলাম এই শতকটা মুসলমানের বিজয়ের শতক। এই ১০০ বছরের মধ্যে সারা পৃথিবীতে মুসলমানের রাজত্ব হবে। এই যে ভারত দেখছেন, আরও যে সমস্ত দেশ দেখছেন, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী রয়েছে, হিন্দুদের রাজ্য মুসলমানদের বিজয় অর্জিত হবে, এখানেও যুদ্ধ হবে। এভাবে সারা পৃথিবীতে মুসলমানের রাজত্ব প্রতিষ্ঠিত হবে। আজকের বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে কোরআন সত্য, নবী সত্য, ইসলাম সত্য। এই সত্যকে ঢাকার উপায় আর নেই। এই সত্য সমস্ত পৃথিবীতে অ্যাটম বোমার মতো বিস্ফোরিত হয়েছে, একে প্রতিরোধ করার কোনো ক্ষমতা নেই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।